হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু টেক ইনকোর। সো আজকে হচ্ছে আমরা কিছু অ্যাপেল আপডেট নিয়ে কথা বলবো, আপকামিং কিছু অ্যাপেল প্রোডাক্ট এবং কিছু অ্যাপেল নিউজ নিয়ে। সো ফার্স্ট অফ অল যে নিউজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেক্সট জেনারেশন অ্যাপ আইফোন, যেটা হচ্ছে 2021-এর মানে এই বছরের শেষের দিকে রিলিজ হবে যেটা। তো আমরা দেখতেছি যে লাস্ট প্রিভিয়াস কিছু জেনারেশন ধরে অ্যাপেল সেম ডিজাইন ইউজ করতেছে, লাইক হচ্ছে যে নচ, সেই আইফোন 10 থেকে শুরু করে স্টার্ট করে হচ্ছে এখন পর্যন্ত সেম ডিজাইনই তারা ইউজ করতেছে, ডিজাইনের কোনো চেঞ্জ নেই। তো কিছু রুমার শোনা যাচ্ছে যে নেক্সট জেনারেশন আইফোনে কিছু চেঞ্জেস আসবে। সো আমরা এখন কথা বলবো কিছু চেঞ্জেস নিয়ে, যেগুলো হচ্ছে মানে জাস্ট ধারণা করা হচ্ছে, নট শিওর। তো ফার্স্ট অফ অল যে চেঞ্জটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে যে নচ, দ্য নচ ইজ গেটিং স্মলার দিস ইয়ার। সো এটা হচ্ছে লাস্ট ইয়ারে বলা হয়েছিল যে নচটা ছোট হবে, বাট তারা করেনি। অ্যাপেল অলওয়েজ সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করে। তো হচ্ছে দিস ইয়ার ধারণা করা হচ্ছে যে মাস্ট বি এই বছরও নচ থাকবে। নচ আমাদের কাছে আরও অ্যাটলিস্ট 2 ইয়ার্স থাকতেছে, এই ইয়ার্স আর নেক্সট ইয়ার। তো হচ্ছে নচটা হচ্ছে একটু ছোট হবে আগের থেকে, আর হচ্ছে ক্যামেরা যে ট্রু ডেপথ ক্যামেরা সিস্টেম যেটা, সেটা একটু ইমপ্রুভমেন্ট হবে। সো আইড্রপ নিউজের এই নিউজে তারা বলতেছে যে নেক্সট জেনারেশন আইফোনস ফেস আইডি সিস্টেম উইল সি সাম ডিজাইন চেঞ্জেস উইথ দ্য সাইজ অফ দ্য নচ অ্যাট দ্য টপ অফ দ্য স্ক্রিন টু শ্রিঙ্ক দেয়ার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আপগ্রেড টু 5 to 6 লেন্স। তো হচ্ছে তাদের ফ্রন্ট ফেসিং যে ক্যামেরা সেটা হচ্ছে 5 এলিমেন্টাল লেন্স ছিল, সেটাকে 6 এলিমেন্টাল লেন্স করবে তারা। তো এখানে আর কি কি আপডেট আছে সেটা একটু আমরা দেখি। এখানে হচ্ছে এই বছরের প্রথমে ম্যাকাটোকারা পয়েন্টেড করছিল যে তারা নচ নিয়ে কাজ করতেছে, এবং এবং অ্যাপেলের যে ফেমাস লিকার আছে আইস ইউনিভার্স, তারা লাস্ট ইয়ারই ক্লেম করেছিল নজ 2021 সালে নজটা একটু স্মলার হবে, ছোট হবে। আর হচ্ছে ডিজি টাইমস যেটা, সেটা হচ্ছে অ্যাপেলের ভালো একটা নিউজ সাইট। সো তারা বলতেছে যে আইফোন 13 লাইন আপ উইল কন্টিনিউ 7P লেন্স মডিউল ফাউন্ড ইন দ্য 12 সিরিজ। 12 সিরিজে যেই 7P লেন্স মডিউল ছিল ব্যাক সাইডে, সেটাই থাকবে। মানে রেগুলার যে ভ্যারিয়েন্ট 13-এর রেগুলার যে ভ্যারিয়েন্ট, সেটাতে হচ্ছে 12 সিরিজের সেম লেন্স থাকবে। আর 13 প্রো মডেল যেটা হবে, সেটাতে হচ্ছে কিছু চেঞ্জেস আসবে। কারণ আমরা এই বছর দেখেছিলাম, সরি গত বছরের যে আইফোন 12 সিরিজের প্রো ম্যাক্সে দেখেছিলাম যে সেন্সর যে স্টেবিলাইজেশন সেটা অ্যাড করেছিল তারা। তো এবার হচ্ছে ধারণা করা হচ্ছে যে 13 প্রো ম্যাক্স যেটা, সেটাতেও তারা এরকম স্পেশাল কিছু ফিচার দিবে, যেটা হচ্ছে অনলি প্রো ম্যাক্সের জন্য। তো হচ্ছে এখানে তারা বলতেছে যে সিএমওএস সেন্সর দেওয়া হবে। সিএমএস সেন্সর আমরা নর্মালি কিন্তু ডিএসএলআর ক্যামেরাতে দেখা যায়, সিএমএস সেন্সর। আর ওই যে সেন্সর শিফট স্টেবিলাইজেশন যেটা, ওইটাও কিন্তু ডিএসএলআর এর ফিচার ছিল, বাট সেটা কিন্তু অ্যাপেল 12 প্রো ম্যাক্সে অ্যাড করা হয়েছিল, বাট ওটা কোনো হিউজ ডিফারেন্স আনেনি। তো যাই হোক, সিএমএস সেন্সর দিবে, আর হচ্ছে আর কিছু ইমপ্রুভমেন্ট করবে ক্যামেরাতে, নট এ হিউজ ডিফারেন্স। তো হচ্ছে নেক্সট নিউজ যেটা, সেটাতে যাই। সেটা হচ্ছে যে নেইমিং নিয়ে, অ্যাপেলের নেক্সট জেনারেশন আইফোনের নেইমিং নিয়ে একটা কনফিউশন চলতেছে। যে কারণ হচ্ছে অ্যাপেল প্রিভিয়াস কিছু ইয়ার ধরে কিন্তু S সিরিজ রিলিজ করতেছে না। আমরা দেখেছি 4S, 5S, 6S, তারপরে কিন্তু এই পর্যন্ত কোনো S সিরিজ আসেনি। S সিরিজ তারা হচ্ছে মেজর কোনো আপডেটের ক্ষেত্রে S সিরিজ রিলিজ করে। তো এখানে তারা বলতেছে যে দিস ইয়ার আইফোন মে অনলি বি অ্যান আইফোন S আপডেট উইথ কোল নিউ ফিচার্স। তো হচ্ছে যে S আপডেট হতে পারে, নট শিওর, এখনো শিওর না, বাট 12S হতে পারে, অথবা 13 হতে পারে, হোয়াট এভার দেখো, কারণ অ্যাপেলের কিছু আগে থেকে ওরকমভাবে বলা যায় না। তো হচ্ছে নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে ফোল্ডেবল আইফোন, যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে কথা শুনতেছি, রুমার শুনতেছি যে ফোল্ডেবল আইফোন আসবে। অবশ্যই আসবে ফোল্ডেবল আইফোন, বাট শিওর ডেটটা এখনো বলা যাচ্ছে না। আর যেগুলো এখানে যেগুলো দেখছেন, এগুলো সব প্রোটোটাইপ, এগুলো নট রিয়েল। তো যাই হোক, অ্যাপেল ইজ ওয়ার্কিং অন এ ফ্লেক্সিবল সিরামিক শিল্ড ডিসপ্লে ফর দ্য ফোল্ডেবল আইফোন। আমরা জানি যে আইফোন 12 সিরিজে তারা সিরামিক শিল্ড ডিসপ্লে ইউজ করেছে, যেটা জাস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আই থিঙ্ক। হয়তো একটু ডিউরেবল, বাট প্রিভিয়াস জেনারেশন থেকে একটু ডিউরেবল, বাট তারা যেভাবে ক্লেম করছে ওরকম ডিউরেবল না। যাই হোক, অ্যাপেল আবার এইসব জিনিসে খুব ভালো জানে, মার্কেটিং স্ট্র্যাটেজি।
তো হচ্ছে যে অ্যাপেল হচ্ছে দুইটা ফোল্ডেবল আইফোন রিলিজ করতে করতে পারে, যেটা হচ্ছে একটা হচ্ছে জি ফোল্ড, যেটা আমরা দেখেছিলাম স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড, আর একটা হচ্ছে জি ফ্লিপ। ফ্লিপ যেটা হচ্ছে এটা হচ্ছে ক্ল্যামশেল, আমরা যে আগে ফ্লিপ ফোন দেখতাম ফিচার ফোন যেগুলো ওরকম টাইপের। তো হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে এটা কিন্তু ফ্লিপ ফোন, এটা ফোল্ড না। তো হচ্ছে যে জন প্রসেসরের যারা ফলো করেন, জন প্রসেসর সরি স্পেলিং মিস্টেক, উচ্চারণে মিস্টেক হয়েছে, যাই হোক তারা তারা ফলো করেন, তারা অনেকদিন ধরে দেখতেছেন যে উনি ফোল্ডেবল আইফোন নিয়ে অনেকদিন ধরে কথা বলছে। তো হচ্ছে নেক্সট জেনারেশনের যে ফোল্ডেবল যে আইফোনটা বেরোবে সেটাতে ফ্লেক্সিবল সিরামিক সেল ডিসপ্লে থাকবে। তো আরেকটা নিউজ দেখি, সেটা হচ্ছে যে কুড 2021 বি দ্য ইয়ার উই ক্যান গেট এ ফোল্ডেবল আইফোন দিস ইয়ার। আমি পার্সোনালি মনে করি এই বছরের সেপ্টেম্বর যে আইফোন রিলিজ হবে, সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বরে তো রিলিজ হয়। তো হচ্ছে মেবি আমরা এই বছর ফোল্ডেবল আইফোন পাবো না, আই এম 90% শিওর। যাই হোক, এখানে তারা বলতেছে যে এই বছর কি আমরা পেতে পারি কিনা, এটা নিয়ে নিউজ করেছে। তো হচ্ছে এখানে দেখেন কি বলেছে, earlier this year it was clear that Apple was still active working on multiple designs for foldable iPhone। মানে এই বছরের শুরুতে তারা মাল্টিপল ফোল্ডেবল আইফোনের ডিজাইন নিয়ে কাজ করেছে। তারা হচ্ছে তাদের যে সাপ্লাই চেন, দুইটা সাপ্লাই চেন আছে, চায়নার ফক্সকন এবং নিপন, তাদেরকে মানে প্রোটোটাইপ সেন্ড করার জন্য বলা হয়েছে। তারা টেস্ট করে দেখবে কোনটা তাদের জন্য ভালো হয়, একটা হচ্ছে ফ্লিপ আর একটা হচ্ছে ফোল্ড, দুইটা তারা টেস্ট করবে। তো নেক্সট যে নিউজটা সেটা হচ্ছে যে ফোল্ডেবল আইফোন আর আর্লি প্রোডাকশন টেস্টিং কুড বি অ্যারাইভ বাই 2022। এই যে আমি একটু আগে যেটা বললাম যে 2022-তে, নেক্সট ইয়ার, এই আর আমরা পাবো না, এটা আমি 100% শিওর। এখানে দেখেন দুইটাই দেখাচ্ছে, একটা হচ্ছে ফ্লিপ, একটা হচ্ছে ফোল্ড। তো হচ্ছে এই যে অ্যাকর্ডিং টু চাইনিজ পাবলিকেশন ইকোনমিক ডেইলি নিউজ, two key Apple suppliers, Foxconn and Nippon, has been asked to produce sample of the foldable iPhone technology so that Apple can access how everyday real world use, কিভাবে তারা মানে তারা হচ্ছে টেস্ট করবে, তাদেরকে বলা হয়েছে। তো এটাতে হচ্ছে ওলেড অথবা মাইক্রো এলইডি ডিসপ্লে থাকবে, এখনো শিওর না। অ্যাপেল অনেকদিন ধরে শুনতেছে মাইক্রো এলইডি ডিসপ্লে আনবে আইপ্যাডে, বাট এখনো আনেনি, আনলে তো ভালোই। তো দেখা যাক কি হয়। নেক্সট যে নিউজ সেটা এয়ারটেক। এয়ারটেক কিন্তু খুব কুল একটা জিনিস হবে, বাট এখনও তারা রিলিজ করেনি। তারা হচ্ছে বাট অলরেডি যারা ইউটিউবে ফলো করেন টেক নিউজ, তারা কিন্তু এটার প্রোটোটাইপ দেখছেন। সরি ফর দ্য নয়েজ আউটসাইড। তো হচ্ছে এয়ারটেক আসবে, আমি মনে করি নেক্সট যে আইফোন রিলিজ হবে তার সাথে হয়তো বা তারা এয়ারটেকটা রিলিজ করবে। কিন্তু বাট কথা হচ্ছে যে যারা আইফোন 12 সিরিজ চালান তাদের ফোনে একটা জিনিস ফিচার অ্যাপেল হিডেন করে রাখছে আপডেটের মাধ্যমে তারা এটা রিলিজ করবে, তারা এটা হিডেন করে রাখছে। ফিচারটা হচ্ছে রিভার্স ওয়্যারলেস চার্জিং। তো হচ্ছে যেটা নিয়ে বলছিলাম যে এয়ারটেক, অ্যাপেল হচ্ছে আইফোন 12 সিরিজের একটা ফিচার হিডেন করে রাখছে, সেটা হচ্ছে রিভার্স ওয়্যারলেস চার্জিং। তো এখানে একটা ইমেজ লিক হয়েছে যেটা হচ্ছে যে পাওয়ার ড্রপ, মানে এক একজন এক এক নেমিং দেয়। তো হচ্ছে যে ইউ ক্যান চার্জ ইউর এয়ারট্যাগস ইউজিং ম্যাক্সেফ কানেক্টর অন দ্য ব্যাক অফ ইউর আইফোন। তো হচ্ছে যে আইফোনের যে ব্যাক সাইডে যে ম্যাক্সেফের কানেক্টর পয়েন্ট আছে সেখানে এয়ারট্যাগ রাখলে সেটা চার্জ হবে। তো তার মানে কি রিভার্স ওয়্যারলেস চার্জিং হবে। তো হচ্ছে ড্রপ অ্যান্ড গোস, সিম্পলি ড্রপ ইউর এয়ারট্যাগ অন দ্য ম্যাক্সেফ কানেক্টর, দেখছেন। তো হচ্ছে যে তারা রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার দিছে হয়তো বা, বাট এটাকে হিডেন করে রাখছে, তারা আপডেটের মাধ্যমে এটাকে ইনেবল করবে সবার জন্য ইউজ করার জন্য। এখানে উনি টুইট করেছে, দেখেন, নিউ ম্যাক্সেফ ফিচার ওয়াজ হিডেন ইন অ্যাপেল in the addition of being able to charge by a desktop charger. iPhone 2020 iPhone models also support WPT charging function at 360 kHz to charge accessories। আর WPT মানে তারা মনে হয় রিভার্স ওয়্যারলেস চার্জিং বেশি, যাই হোক। তো হচ্ছে অ্যাপেল এটাকে কি করছে, হিডেন করে রাখছে। নেক্সট যে নিউজ সেটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং একটা নিউজ, কারণ হচ্ছে অ্যাপেল একটা এক্সপেরিমেন্ট করেছে এই ইয়ার, যেটা হচ্ছে যে
টুয়েলভ মিনি সিরিজ রিলিজ করেছিল। মিনি আইফোন যেটা মানে আইফোন এইটের সাইজ মেবি হবে, যদি আমি পার্সোনালি দেখিনি। হ্যাঁ, এসি যেটা রিলিজ হয়েছে ওইটার সাইজ, বাট ডিসপ্লে কিন্তু বড়, 5.5 ইঞ্চি ডিসপ্লে ছিল। যাই হোক, এখানে বলা হচ্ছে অ্যাপেল কাটস আইফোন 12 মিনি প্রোডাকশন ক্যাপাসিটি টু ক্রিয়েট মোর রুম ফর আইফোন 12 প্রো। যেটা হচ্ছে যে এই বছর তারা এক্সপেরিমেন্ট করেছে আইফোন 12 মিনি সিরিজ রিলিজ করে, বাট তারা যেটা দেখেছে যে তাদের প্রো যে মডেলটা 12 অ্যান্ড 12 প্রো যেটা, এই দুইটা ভালো পারফর্ম করতেছে, বেটার দেন কম্পেয়ার দেন টু আইফোন 12 মিনি। তো দ্যাটস ওয়াই তারা হচ্ছে আইফোন 12 মিনি এর প্রোডাকশন পাস করছে। এটা এখন আপাতত অফ আছে। তো এখানে লেখা হচ্ছে যে আইফোন 12 প্রো লিড টাইমস রিমেইন এক্সটেন্ডেড ফার বিয়ন্ড এনি মডেল। 12 প্রো হচ্ছে যতগুলো মডেল রিলিজ হয়েছে সবগুলো থেকে সবচেয়ে বেটার পারফর্ম করতেছে ইন দ্য পাস্ট 4 ইয়ার্স অ্যাট 10 days। মানে যে গত 4 বছরে রিলিজ করা আইফোনের মধ্যে 12 প্রো হচ্ছে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করতেছে। তো এই ছিল কিছু অ্যাপেলের আপডেট, আশা করি আপনার ভালো লাগবে। আর আমি হচ্ছে আমার যে জয়রুমে এয়ারপোর্ট প্রো কপি যেটা ক্লোন যেটা, ওইটা নিয়ে ওইটার ফুল রিভিউ খুবই শীঘ্রই আপলোড হবে। আমি একটু বিজি থাকার কারণে আপলোড দিতে পারিনি, কাজ করতেছি। তো হচ্ছে জানি আমার নতুন চ্যানেল, খুব কম ভিউ, আশা করি আস্তে আস্তে হয়তো বা গ্রো হবে। আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল দেন টেক কেয়ার এভরিবডি, টাটা।